কিন্তু তোমার মুখ অমন ভার কেন? বুড়ির তো সব ব্যবস্থা মোড়ল সাহেব করে দিয়েছেন, এখন আবার কিসের চিন্তা তোমার? সব ব্যবস্থা তো হয়নি। বুড়ির ঘরের চালের অবস্থা অনেক খারাপ। বড় কোনো জ্বর হলে বুড়ি মাথা গুঁজার ঠাঁই পাবে না। তুমি আবার ওই বুড়িকে নিয়েই পড়লে? নিজের চিন্তা করো, এত ওই বুড়িকে নিয়ে ভাবা লাগবে না তোমার। বাবা, এই নাও টাকা। কিসের টাকা এগুলো? আমার জমানো টাকা তোমাকে দিলাম। ওই বুড়ির বাড়ির পাশে বড় আম গাছটা থেকে কত আম পেড়ে খেয়েছি আমরা, কিন্তু বুড়ি কখনো আমাদের উপর রাগ করেনি বা আমাদেরকে বকেনি। উল্টো আরো তার গাছের আম পাড়তে সাহায্য করেছে। আমিও দেখেছি বুড়ি কিভাবে তার ঘরে রোদ বৃষ্টি আর ঠান্ডার ভেতর কষ্ট করেছে। তাই আমি আমার জমানো টাকাগুলো দিচ্ছি, বুড়ি যেন তার ঘরে নতুন চাল লাগাতে পারে। বাবা, এই যে আমার টাকাগুলো তুমি নাও। আমরা ছাড়া বুড়ির আর কেই বা আছে, তাই আমরা চাই আমাদের সাধ্যমতো বুড়িকে সাহায্য করতে। তুমি আমাদেরকে শিখিয়েছো অন্যের বিপদে সবসময় সাহায্য করতে। তোরা তাহলে সঠিক শিক্ষাটাই পেয়েছিস আমার কাছ থেকে। আমি সত্যি তোদের নিয়ে অনেক গর্বিত। এত অভাবের মাঝে তোদের কষ্ট করে জমানো টাকাগুলো বুড়ির জন্য দিয়ে দিচ্ছিস। তোমরা বুড়িকে সাহায্য করতে চাইলে আমি একা কিভাবে বসে থাকি? এই নাও, আমার জমানো টাকাগুলোও তোমাকে দিলাম। এই টাকাগুলো দিয়ে বুড়ির ঘরে নতুন চাল হবে। হ্যাঁ হ্যাঁ, হবে। বুড়ির ছোট ঘরের চাল এই টাকা দিয়েই উঠে যাবে। জসিম বুড়ির ঘরের জন্য নতুন চাল কিনে নিয়ে গেল। বুড়ি নতুন চাল দেখে অবাক হয়ে গেল। এটা কোত্থেকে কার জন্য কিনে আনলি জসিম? তোমার জন্য কিনে এনেছি, আর কার জন্য কিনে আনবো? কিন্তু এত টাকা কোথায় পেলি তুই? সুদে ধার নিসনি তো আবার? ও নিয়ে তুমি চিন্তা করো না বুড়ি। আমার ছেলে মেয়ে তাদের জমানো টাকা আমাকে দিয়েছে তোমার ঘরে চাল ঠিক করার জন্য। এমনকি রাশিও আমাকে টাকা দিয়েছে তোমার ঘরে চাল ঠিক করার জন্য। বলিস কি, তোদের এত কষ্ট করে জমানো টাকা আমার জন্য খরচ করলি? কিন্তু আমি তো তোদেরকে এর বিনিময়ে কিছুই দিতে পারবো না। দিতে হবে না কিছু আমাদেরকে। তোমার ঘরের চালের বদলে আমার ছেলে মেয়েকে তোমার গাছের আম খেতে দিও, যেমনটা সবসময় দাও। আচ্ছা দেব, যত মন চায় তত আম নিয়ে যাস তোরা। তাহলে তোমার ঘরে নতুন চাল লাগানোর কাজ শুরু করে দেই। আজ থেকে তোমার এই ভাঙ্গা চালের নিচে কষ্ট করে থাকা বাদ। নতুন চাল লাগানোর পর বুড়ির পুরাতন ঘরের রূপ পাল্টে গেল। গ্রামের অন্য মানুষরাও বুড়ির নতুন ঘর দেখতে এলো। জসিম বুড়ির মুরগির খুপিটাও শক্ত করে বানিয়ে দিল, যেন চোর আবার চুরি না করতে পারে। এখন সব ঠিকঠাক হয়েছে, তোমাকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। তোকে আর ধন্যবাদ দিয়ে ছোট করব না, আর তোর উপকারের প্রতিদান তো কখনোই দিতে পারবো না। আমাকে আজীবনের জন্য ঋণী বানিয়ে গেলি তুই। না বুড়ি, ঋণী তো আমরা ছিলাম এতদিন। তার কিছুটা হলে এতদিনে শোধ করতে পেরেছি বলে মনে হচ্ছে। ওপরওয়ালা তোর মঙ্গল করুক। তোর ছেলে মেয়ে দুটোকে বলিস আমার কাছে আসতে। সেদিন বাতাসে কতগুলো আম পড়েছিল, ওদের জন্য রেখে দিয়েছি। আচ্ছা বুড়িমা, বলবো। এবার তাহলে আমি আসি। দেখ রাজু, বুড়ি ওর ঘরে নতুন চাল লাগিয়েছি। আমরা আর তার চালে ঢিল দিয়ে খেলতে পারবো না। চালটা তো আমার বাবার টাকাতেই লাগিয়েছে, কেন খেলতে পারবো না? এই চালটাতে ভাঙার অধিকার আছে আমার। কিন্তু আমি তো শুনেছিলাম তোর বাবা বুড়িমাকে শুধু মুরগি কেনার টাকা দিয়েছে। এই চালটা নাকি জসিম চাচার পরিবার বুড়িকে দিয়েছে। এই কথাও তোর বিশ্বাস হলো? ওরা নিজেরাই তো অভাবে থাকে, বুড়িকে কিভাবে টাকা দিবে? আমার বাবা আসলে বুড়িকে অনেকগুলো টাকা দিয়েছিল, ওখান থেকে যা বেঁচে গিয়েছে তা দিয়ে বুড়ি নতুন চাল কিনেছে। এতক্ষণে বুঝলাম আসল ঘটনা। চল, বুড়ি নতুন চালটাও ভেঙে দিয়ে আসি। ওর গাছের আম খেয়ে ওই আটি দিয়ে ওর ঘরে নতুন চাল ভাঙবো। ঠিক আছে, চল। কি রে, তোরা আবার এসেছিস আমার ঘরের চালে ঢিল ছুঁড়ে ভাঙতে? এখন আর ভাঙতে পারবি না, যতই চেষ্টা করিস না কেন। আমাকেও আর ঘর থেকে বের হতে হবে না তোদেরকে ধরার জন্য। বুড়ির ভাব মনে হয় বেড়ে গেছে নতুন চাল পেয়ে। বুড়িকে আজ ঘর থেকে বের করেই ছাড়বো। অনেক হয়েছে রাজু, সন্ধ্যা হতে চললো প্রায়। চল, আজ আমরা বাড়ি ফিরে যাই, অন্য আরেকদিন আসবনি। ঠিক আছে, আজ তুই আছিস বলে বুড়ি বেঁচে গেল। এরপর যেদিন আসবো বুড়িকে দেখে নিব, আগের বারের চেয়েও খারাপ অবস্থা করব।
সিমি আর রাজু সেদিনের মতো চলে গেল। কিছুদিন পর তারা আবার বুড়ির বাড়ির সামনে এসে হাজির হলো, বুড়ির গাছের সব আম চুরি করার আর বুড়ির নতুন চাল ভাঙার উদ্দেশ্য নিয়ে। ওই জি, ওই ডালে অনেকগুলো আম আছে, ওগুলোও পেড়ে ফেল। আচ্ছা, পারছি। দেখ, আকাশ হঠাৎ কেমন কালো হয়ে আসছে, ঝড় আসবে মনে হয়। ও কিছু না, একটু পরে ঠিক হয়ে যাবে। কি জোরে বাতাস বইছে। রাজু, তুই গাছ থেকে নাম, কালবৈশাখী ঝড় আসবে মনে হয়। না, এই গাছের শেষ আমটা না পড়ার আগ পর্যন্ত আমি গাছ থেকে নামবো না। কি অন্ধকার বাইরে, মনে হচ্ছে এখন রাত। এ কি, এই সময়ে আম গাছে দুজন কি করছে? জানালা দিয়ে তো ঠিক মতো অন্ধকারে দেখতেও পাচ্ছি না যে কারা। এই, তোরা নাম ওই গাছ থেকে, ঝড় শুরু হয়ে গেলে আর কুল পাবি না। রাজু, নাম তুই এখন গাছ থেকে, বড়সড় ঝড় আসছে মনে হয়, পরে আমরা দুজনেই বিপদে পড়বো। বুড়িও চিৎকার করছে আমাদের উপর। করুক, আমি নামবো না, তুই যেতে চলে যা। আমার কথা মনে হয় ওদের কানে যাচ্ছে না, আমাকে গিয়েই ওদেরকে থামাতে হবে। বাতাসে যে আমগুলো নিচে পড়েছে তুই ওগুলো কোরা সিমি, আমি গাছেরগুলো দেখছি। কিরে, তোদেরকে কতক্ষণ থেকে বলছি গাছ থেকে দূরে সরতে, তোরা আমার কথা শুনছিস না কেন? চল বলছি। আমার কান ছাড়া বলছি। সোজা গিয়ে আমার ঘরে ঢুক, তারপর ছাড়ছি। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। এবারে বানরটাকে গাছ থেকে নামানোর পালা। করছো কি? এভাবে লাঠি দিয়ে আমাকে গুঁতোচ্ছ কেন? না, নামার আগ পর্যন্ত গুঁতোতেই থাকবো। এখনই নাম বলছি, অনেক সহ্য করেছি তোদের জ্বালাতন, আর না। আচ্ছা আচ্ছা, নামছি, এবার ছাড়ো আমায়। ঠিক আছে, চল আমার সাথে। বুড়ি দুজনকে নিয়ে তার ঘরে ঢোকার পরপরই রাজু যে ডালটাতে দাঁড়িয়েছিল সেটা ভেঙে পড়লো। একটু পর আম গাছের একটা বড় ডাল ভেঙে বুড়ির বাড়ির উপর পড়লো। কি বললে? আমার ছেলে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঝড়ের ভেতর কোথায় গেল? মোড়ল সাহেব, আপনার ছেলেকে বুড়ির আম গাছের কাছে যেতে দেখেছিলাম শেষবারের মতো। আম করাতে গিয়েছিল বোধ হয়। ঝড় বৃষ্টি কমেছে এখন, চলো আমরা ওকে গিয়ে নিয়ে আসি এখন। ওর মা চিন্তা করছে খুব। কিন্তু মোড়ল সাহেব, একটা খারাপ সংবাদ আছে। ঝড়ে বুড়ির আম গাছটা অনেকখানি ভেঙে পড়েছে, এমনকি বুড়ির বাড়িটাও ভেঙে গেছে। রাজু বাবা ঠিক আছে কিনা? আর তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এই ঘটনা বলছো? তাড়াতাড়ি চলো, দেখতে হবে আমার ছেলে ঠিক আছে কিনা। তোরা ঠিক আছিস তো? ভয় পাস না, আমি তোদের সাথে আছি। বুড়ি, আজ তুমি না থাকলে যে আমাদের কি হতো? আমি আর কখনো তোমার ক্ষতি করার চেষ্টা করবো না বুড়ি, আমাকে ক্ষমা করে দাও। এই যে মোড়ল সাহেব, এদিকে আসুন। বুড়ির ঘরের ভেতর থেকে গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। দরজাটা ধাক্কা দিয়ে খোলো। আজ তুমি না থাকলে আমার ছেলেটাকে হয়তো আর ফিরে পেতাম না। আমাকে ক্ষমা করে দাও তুমি বুড়ি। তোমাকে ঘরের চাল ঠিক করার টাকা দিয়ে সাহায্য করতে চাইনি, কারণ ওতে আমার নিজের কোনো লাভ হবে না। ভাগ্যিস জসিম আমার মতো চিন্তা করেনি বলে আমার ছেলেটা এখনো বেঁচে আছে। তোমার ঘর বাড়ি ঠিক করার সাথে তোমার দেখভাল করার দায়িত্ব এখন থেকে আমার। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি।